বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে ভোলা বাস টিমের শুভ উদ্বোধন। আপনাদের সবাইকে ভোলাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে ভোলা বাস টিমের অন্যতম অ্যাডমিন মোহাম্মদ জিয়াদুল ইসলাম জিয়াদ আমাদের অনুষ্ঠানে আজকে তিনি যোগ হয়েছেন। তাকে আমরা ভোলা বাস সম্পর্কে কিছু জিজ্ঞেস করব। আচ্ছা জিয়াদ, আপনি ভোলা বাস সম্পর্কে মানে ভোলা বাস এই টিম নিয়ে আপনি হঠাৎ করে আহ, এই চিন্তাধারা কেন আসলো, কী কারণে আসলো, যদি আপনার মতামতটি আমাদেরকে জানাইতেন। ওয়েল, যেহেতু আমি সমাজবিজ্ঞান নিয়ে আমার স্নাতক করতেছি, তো আমার মাথায় আসলো যে আসলে আমাদের ভোলার অঞ্চলটা একটা বাংলাদেশের একটা ছিন্ন একটা অঞ্চল, যেখানের সাথে অন্যান্য জেলার কানেকশন নাই, খুব একটা নাই। তারপর মাঝখানে নদী আছে, এটা একটা মিডল, একটা চারিপাশে নদী, একটা ছোট একটা দ্বীপ। এই দ্বীপে রয়েছে অনেক সম্ভাবনা, যেটা একটা ভোলাকে ভিন্ন জগৎ উপহার দিতে পারে। সেজন্য আমি এটার নাম রেখেছি ভোলাভার্স। ইউনিভার্স নাম তো শুনেছেন, হ্যাঁ জি জি, বিশ্ব অবশ্যই। বিশ্বজগৎ, এবং ভোলাভার্স ভোলার জগৎ। সো এই নাম দিয়ে আমি শুরু করেছি। যেহেতু এখানে অনেক মানুষ আছে, এখানে আছে হাজারো হাজার জেলে, আছে অনেক কৃষক। বাংলাদেশের মানুষ যে মাছ খায়, ঢাকার শহরের যে ক্যাপিটালের এত মাছ কোথায় থেকে যায়? আমাদের ভোলা অঞ্চল থেকে। বেশিরভাগ মাছই আমাদের ভোলা অঞ্চল থেকে ধরা হয়, এবং এখানে রয়েছে কৃষকের অনেক সমাহার, যেখান থেকে অনেক খাবার দাবার উৎপন্ন হয়। এগুলোকে যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি, এবং এই ভোলা অঞ্চলের যে একটা প্রকৃতি, যে একটা সবুজ শ্যামল প্রকৃতি, এতে ইউরোপ কান্ট্রির মতো এত সুন্দরভাবে সাজানো পসিবল। যেহেতু এখনও এখানে অতটা দূষণ হয় নাই আমাদের ভোলা অঞ্চলে। আপনি জানেন যে ঢাকাতে অনেক ধরনের দূষণ হয়, অনেক পলিউশন আছে এবং পলিউশন সমস্যা আছে, কিন্তু আমাদের ভোলা অঞ্চলে সেটা নাই। যদি আমরা তাকাই ভোলার দিকে, তারপর দৌলত খান, লালমোহন, বরহানুদ্দিন, চরপেশন, মনপুরা, বিভিন্ন দিকে যদি আমরা এই ভোলার আশেপাশের এরিয়াগুলোতে তাকাই, তাহলে এটা খুবই একটা প্রাকৃতিক, ন্যাচারাল একটা প্লেস, যেখানে মানুষের বসবাসের জন্য খুব শান্তিপ্রিয়, যেটাকে সাজালে অত্যন্ত সুন্দর হবে এবং বাংলাদেশের জন্য একটা রোল মডেল হবে। ভোলার নাম শুনলেই যেন মানুষের ভিতর একটা অথেন্টিক, একটা পিওর ন্যাচারাল একটা ভাইব চলে আসে। ওই কনসেপ্টকে মাথায় রেখে আমরা ভোলার উন্নতির কাজ করতে চাচ্ছি। এই হচ্ছে আমাদের ভিশন। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনি এই ভোলা বাস টিমের মাধ্যমে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন, বা সামাজিক কি মেসেজ দিতে চাচ্ছেন সবাইকে, যদি বলতেন। হ্যাঁ, থ্যাংক ইউ। খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আসলে আমরা দেখি যে উন্নতির তো আসলে লিমিটেশন নেই। উন্নতি হচ্ছে একটা লিমিট ছাড়া, সীমা ছাড়া অসীম একটা থিং, যেটার মধ্যে রয়েছে, আপনি দেখেন উন্নতির উপরে উন্নতি আছে, রাইট? অবশ্যই। উন্নতির কোনো একটা পর্যাপ্ত লিমিটেশন নাই। সো এখানের মানুষকে কিভাবে স্মার্ট করা যায়, এখানে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কিভাবে বসানো যায়, যে ফ্যাক্টরিতে আসলে দূষণ ছড়াবে না, ভোলার মানুষ ভোলাই যেন তাদের রুজি আনতে পারে, এবং ভোলার প্রতিটি মানুষ যেন সেই দূরবর্তী স্থানে যে কষ্ট করে তাদের ইনকাম সোর্স না হয়, তারা যেন তাদের নিজস্ব শহরে, নিজস্ব স্থানে থেকে এই নিজস্ব ভূমিকে কাজে লাগিয়ে তারা জীবনযাপন করতে পারে। এটাই হচ্ছে আমার মেইন ভিশন। এবং আচ্ছা, আপনার কাছে আর লাস্ট একটা কোশ্চেন, হ্যাঁ, সেটা হলো আপনি এই যে ভোলা বাস যে টিমটা আপনি উদ্যোগ নিয়েছেন, আজকে উদ্বোধন করা হলো, আপনার আসলে এটা নিয়ে পরিকল্পনা কি, কতটুকু ডেভেলপ করতে পারবেন সামনের দিকে, এর ফিউচার কি, এই সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, হ্যাঁ, আসলে এটা আমার যখন থেকে মাথায় আসছে, আমি এটা রোড ম্যাপ সাজিয়ে রেখেছি। হুম। যেহেতু আজকে আমাদের একটি ইন্ট্রো ভিডিও, এই ইন্ট্রো ভিডিওর পরবর্তীতে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে অ্যাকশন নেব এবং বিভিন্ন কাজ করব, এবং আমরা আপডেট অবশ্যই আমাদের ভোলা বার্ডসের সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেব। ধন্যবাদ জিয়াদুল ইসলামকে। প্রিয় দর্শকবাসী, আপনি তো শুনলেন ভোলা বাস সম্পর্কে জিয়াদের যে ধারণা রয়েছে,
ইনশাল্লাহ আশা করা যায় আগামী দিনগুলোতে ভোলা বাস আপনাদেরকে সুন্দর এবং আহ, সামাজিকমূলক ভিডিও আপনাদেরকে দিবে। আপনারা পাশে থাকবেন। সবাইকে ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।